আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 30 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো 30 নম্বর প্রশ্নে দেখো, তিনটি বীজগাণিতীয় ভগ্নাংশ দেয়া আছে এবং কয়ে আমাদের বলেছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে নম্বর দিয়ে লিখে নেব যে তৃতীয় ভগ্নাংশের হর। তাহলে লিখি তৃতীয় ভগ্নাংশের হর সমান, দেখো এটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ এবং এটা তৃতীয় ভগ্নাংশ। তো তৃতীয় ভগ্নাংশের হরে আমাদের দেয়া আছে a স্কয়ার মাইনাস a মাইনাস 12। তাহলে লিখি a স্কয়ার মাইনাস a মাইনাস 12। তোমরা বুঝতেই পারছো যে এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে কিন্তু আমার উৎপাদকে বিশ্লেষণটা হয়ে যাবে। তাহলে প্রথম পদ এবং শেষের পদের গুণফল হচ্ছে 12a স্কয়ার। এটা কেমন ভাবে ভাঙবো, যেন যোগ বিয়োগ করে মাঝের পদটা হয়। তাহলে আমরা যদি 3 4 এ 12 করি তাহলে কিন্তু 4 থেকে 3 বাদ দিলেই a মানে 1 হবে। তাহলে a স্কয়ার মাইনাস 4a করি প্লাস 3a করি। তাহলে 3a থেকে 4a বাদ দিলে 1a মানে শুধু a হবে আর 12। আর এই দুইটা গুণ করলে 12a স্কয়ার হবে। এখন এই দুইটা থেকে a কমন নিলে a মাইনাস 4 হবে একটা। এখানে প্লাস 3 যদি আমি কমন নিই তাহলে a প্লাসে মাইনাসে মাইনাস, আর 12 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 4 পাবে। এখন এই দুইটা থেকে একটা a মাইনাস 4 কমন নিলাম আর একটা a প্লাস 3 হলো, যেটা আমাদের কয়ের অ্যান্সার। এখন ক্ষয়ে দেখো বলছে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। আমি শুধু খ নম্বর দিয়ে লিখে নিয়েছি। দেখো প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ যথাক্রমে প্রথম ভগ্নাংশটা লিখেছি, তারপর দ্বিতীয় ভগ্নাংশটা লিখেছি। এখন আমরা হরগুলো যথেষ্ট পরিমাণে, যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তাহলে দেখো 1 আছে 1 লিখলাম। এই দুইটা পদ থেকে মানে a স্কয়ার এবং প্লাস 3 থেকে দেখো a কমন যাবে, এখানেও a আছে এখানেও a আছে, a কমন গেলে হবে a প্লাস 3। আর এখানে দেখো আমরা যদি এটাকে মিডল টার্ম করি নিচের হরটাকে, তাহলে a স্কয়ার 3 দুগুণা 6 আকারে যদি ভাঙি তাহলে 3a প্লাস 2a এবং এই দুটো যোগ করলে 5a হবে, আর গুণ করলে 6a স্কয়ার হবে। প্রথম পদ এবং শেষের পদের গুণফলের সমান। তারপর এটা যেমন আছে তেমন আমরা রেখে দিব a * a প্লাস 3। আর এটা হচ্ছে এই দুইটা অংশ থেকে a কমন নিলে হবে একটা a প্লাস 3 প্লাস 2a কমন 2 কমন নিলে হবে a প্লাস 3। এবার দেখো একটা হবে a * a প্লাস 3 আর একটা হচ্ছে 1/a প্লাস 3 একটা, আর একটা a প্লাস 2, দুইটা থেকে একটা, আর এই যে a প্লাস 2 এখানে। এবার আমাদের যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করতে বলেছে তাই আমরা লিখব যে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। তাহলে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। এখন দেখো লসাগু নির্ণয় করব। তাহলে এটার হরে আছে a কিন্তু এটার হরে নাই। লসাগু নির্ণয় করার সময় যেটা আমাদের কমন যায় সেটাও নিতে হয়, আর যেটা কমন যায় না সেটাও নিতে হয়। তো আমাদের a নিতে হবে। আর এখানে দেখো একটা a প্লাস 3, এখানে একটা a প্লাস 3, তো দুইটা a প্লাস 3 এর মধ্যে একটা a প্লাস 3 নিলাম। আর অতিরিক্ত থেকে গেছে a প্লাস 2, তো a প্লাস 2টাও আমাদেরকে নিতে হবে। এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নিই যে প্রথম ভগ্নাংশ সমান, প্রথম ভগ্নাংশ আমাদের এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ এবং উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এরকম একটা স্ট্রাকচারে নিয়ে আসছিলাম। তো আমরা এই অংশটা লিখে নেব 1/a * a প্লাস 3, এটা আমাদের প্রথম ভগ্নাংশ। তারপর আমরা একটা সমান চিহ্ন দিয়ে একটা বড় করে দাগ দিয়ে দিব। এখন দেখো আমাদের এই যে লসাগুটা আমরা বের করেছিলাম, এই লসাগুটাকে a * a প্লাস 3 দিয়ে ভাগ করে দিব। এটাকে এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে থাকবে এটা আর নিচে থাকবে এটা। তাহলে a আর a কেটে যাবে, a প্লাস 3 ও কেটে যাবে। তাহলে কি থাকবে, ভাগফল থাকবে a প্লাস 2। এই ভাগফলটা আমরা এটার সাথে লবেও গুণ করব, হরেও গুণ করব। সেজন্য প্রথমে আগে আমরা 1 লিখে নিই
আর নিচে আছে a ইন্টু a প্লাস 3, এটাও লিখে নিই, এখানে যা ছিল তাই লিখে নিলাম। আর ভাগ করে ভাগফল পেয়েছিলাম কত, a প্লাস 2, যেটা আমরা লবেও লিখবো গুণ আকারে, হরেও লিখবো গুণ আকারে, ব্র্যাকেট মানে কিন্তু গুণ। এখন দেখো 1 এর সাথে তুমি যা গুণ করবে সেটাই পাবে। তাহলে 1 এর সাথে a প্লাস 2 যদি আমি গুণ করি তাহলে উপরে a প্লাস 2ই পাবো, আর নিচে a ইন্টু, আগে আমরা a প্লাস 2 লিখি আর পরে a প্লাস 3 লিখি, একটু সাজিয়ে লিখলাম, গুণ আকারে আছে, সাজিয়ে লিখলে আগে পিছে পরে করলে কোনো সমস্যা নাই। তারপর একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিব। তো দ্বিতীয় ভগ্নাংশে এই যে এটা ক্যালকুলেশন করে শেষ, এটা পেয়েছিলাম 1/a প্লাস 3 আর a প্লাস 2, এটা পেয়েছি। এখন আবার একটা দাগ দিব, দাগ দিয়ে বড় করে উপরে আবারও লিখবো 1, আর নিচে যেমনটা a প্লাস 3 ছিল ইন্টু a প্লাস 2, এটা লিখে নেব। এখন আবারও আমরা এই লসাগুটা দিয়ে এটাকে ভাগ করে দিব। তাহলে এই লসাগুটা থাকবে ওপরে, তারপর ভাগ চিহ্ন, তারপর নিচে থাকবে a প্লাস 3 আর a প্লাস 2। তাহলে a প্লাস 3 আর a প্লাস 2 কেটে যাবে ভাগ করে, তাহলে থাকবে ভাগফল হচ্ছে শুধু a। এটা আমরা ওপরেও গুণ করব এবং নিচেও গুণ করব। তাহলে ইন্টু a, এখানেও ইন্টু a, ওপর নিচে দুইটাতেই গুণ করলাম, তারপর সমান দিব। এখন 1 এর সাথে তুমি যাই গুণ করবে সেটাই তো হবে। আর নিচে আমরা শুধু একটু সাজিয়ে লিখবো, এটা সামনে লিখলাম, তারপর লিখবো a প্লাস 2, তারপর লিখবো a প্লাস 3। দেখো এটা আর এটা একই রকম হয়েছে হরগুলো দেখতে দুইটা ভগ্নাংশের। তাহলে আমরা লিখতে পারি অতএব ভগ্নাংশগুলো সমান a প্লাস 2 বাই a ইন্টু a প্লাস 2 আর a প্লাস 3, আবার একটা a বাই a ইন্টু a প্লাস 2 a প্লাস 3, এটা আমাদের অ্যান্সার। তো দেখো 30 এর খ নম্বর সমাধান হয়ে গেছে। গয়ে আমাদের বলেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। গ নম্বরে তাহলে আমি প্রথমে লিখে নিয়েছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগফল সমান, তিনটা ভগ্নাংশ যে দেয়া ছিল সেই ভগ্নাংশগুলো আমি শুধু যোগ আকারে লিখে নিয়েছি। এখন আমাদের প্রথম ভগ্নাংশটার ক্ষেত্রে দেখো ঠিক ক্ষয়ে আমরা যে কাজটা করেছিলাম, উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছিলাম, যতটুকু সম্ভব ততটুকু উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছিলাম। তাহলে এই হরটা দেখো দুই জায়গা থেকে a কমন যাবে, তাহলে হবে a প্লাস 3, আর এখান থেকে দেখো প্লাস আবার 1, এটা এই নিচের হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এখানে a স্কয়ার প্লাস 3 দুগুণে 6 করব, তাহলে 3a প্লাস 2a যোগ করলে 5a হবে, প্লাস 6, তারপর প্লাস 1, এটা আমরা 3 4 এ 12 এরকম আকারে ভাঙবো, a স্কয়ার মাইনাস 4a প্লাস 3a মাইনাস 12। এখন এই অংশটা যেমন আছে প্রথম অংশটা আমরা রেখে দিব a ইন্টু a প্লাস 3, আর দ্বিতীয় অংশে এই দুইটা থেকে আমি a কমন নিব, তাহলে হবে একটা a প্লাস 3, আর এখান থেকে আমি প্লাস 2 কমন নিব, তাহলে হবে a প্লাস 3 প্লাস 1 বাই এই দুইটা অংশ থেকে আমি a কমন নিব, তাহলে হবে a মাইনাস 4, আর এই দুইটা অংশ থেকে আমি প্লাস 3 কমন নিব, তাহলে হবে a মাইনাস 4। এখন দেখো এই অংশটা আবারও আমি রেখে দিব যেমন আছে ঠিক তেমন, আর এই অংশে দুইটা a প্লাস 3 থেকে একটা a প্লাস 3 কমন নিব, তাহলে a প্লাস 2 থাকবে একটা, আর এই অংশে দুইটা a মাইনাস 4 থেকে একটা a মাইনাস 4 কমন নিব, আর একটা a প্লাস 3 থেকে যাবে। এখন দেখো ভগ্নাংশগুলো যোগ করার মতো অবস্থায় চলে এসেছে, তাহলে আমরা একটু গ্যাপ দিয়ে দাগ দিয়ে নিব এবং এই যে প্রত্যেকটা লসাগু এই হরের লসাগু আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে a কোথাও নাই, কিন্তু যেহেতু লসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে a নিতে হবে, কারণ যেটা মিলে যায় মানে কমন যায় সেটা আমাদের নিতে হয়, আর যেটা কমন যায় না সেটাও আমাদের নিতে হয়। তাহলে a আমি আগে লিখে নিলাম, এখানে একটা a প্লাস 3, এখানে একটা a প্লাস 3, আর এখানে একটা a প্লাস 3, তো সবগুলো a প্লাস 3 থেকে আমি একটা a প্লাস 3 নিলাম। তারপরে অতিরিক্ত a প্লাস 2 থেকে যাচ্ছে, তাহলে a প্লাস 2ও নিলাম,
আর একটা অতিরিক্ত a-4 থেকে যাচ্ছে, তাহলে আমি একটা a-4 নিলাম। এখন দেখো আমি এই যে লসাগুটা পেয়েছি, এই লসাগুটা দ্বারা আমি এটাকে ভাগ করে দিব। তাহলে এটাকে ভাগ করব এটা দ্বারা, তাহলে আমি এটা a × a+3 a × a+3 কেটে যাবে, তাহলে থাকবে কি ভাগফল থাকবে a+2 আর a-4। তাহলে a+2 a-4 1 এর সাথে গুণ হবে, গুণ করলে ওইটাই হবে, এই জন্য 1 এর সাথে যা কিছু গুণ করবা, যেটা গুণ করবা সেটাই পাবা। এই জন্য আমি একবারে লিখে দিলাম a+2 আর a-4, তারপর প্লাস আছে প্লাস দিলাম। ঠিক একইভাবে এটা থাকবে উপরে আর এটা থাকবে নিচে, তারপর আমরা ভাগ করে দিব। তাহলে a+3 আর a+2 কেটে যাবে, ভাগফল থাকবে a × a-4, যেটা 1 এর সাথে গুণ করলে সেটাই হবে। তাহলে a × a-4 লিখলাম, তারপর প্লাস আছে প্লাস দিলাম। এবার যদি আমি এটাকে আবার ওইটা দ্বারা ভাগ করি, তাহলে দেখো a-4 আর a+3 কেটে যাবে, থাকবে a × a+2, যেটা আমি 1 এর সাথে গুণ করলে সেটাই পাবো। তাহলে a × a+2। এখন আমাদেরকে গুণ করে দিতে হবে। তাহলে দেখো প্রথমে a দিয়ে এই পুরোটাকে গুণ করব, তারপর +2 দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব। তাহলে a দিয়ে যদি a কে গুণ করি তাহলে a² হয়, a দিয়ে -4 কে গুণ করলে -4a হবে, +2 দিয়ে a কে গুণ করলে +2a হয়, আর প্লাসে মাইনাসে -2 আর a4 গুণ করলে 8 হবে। তারপর প্লাস আছে প্লাস দিব, এর সাথে a গুণ করলে a², আর প্লাস a আর -4 গুণ করলে প্লাসে মাইনাসে -4 এর সাথে a গুণ করলে 4a। তারপর প্লাস আছে প্লাস দিলাম, এর সাথে a গুণ করলে a², আর প্লাসে প্লাসে তো প্লাসই হবে, আর 2 এর সাথে a গুণ করলে 2a। নিচে যেমনটা ছিল a × a+2, আমি একটু সাজিয়ে লিখছি, a+2টাকে সামনে লিখলাম, তারপর a+3, তারপর a-4। এখন একটু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবে যে এখানে একটা a², এখানে একটা a², এখানে একটা a², তিনটাই প্লাসে আছে, তাহলে 3a² হলো। এখানে -4a, এখানে একটা -4a, আর এখানে একটা +2a, আর এখানে একটা +2a। তাহলে -4a আর -4a যদি আমি যোগ করি তাহলে -8a হবে, আর +2a আর +2a যদি যোগ করি তাহলে +4a হবে, আর এই যে -8, এই -8টা থেকে যাবে। তারপর নিচে যেমনটা আছে a × a+2 a+3 a-4 রেখে দিব। এবার 3a² রেখে দিলাম, 8টা a থেকে যদি তুমি 4টা a বাদ দাও তাহলে তোমার 4টা a থাকবে, আর এই যে -8 যেমনটা ছিল ঠিক একইভাবে আমি রেখে দিব, আর নিচের অংশটাও অপরিবর্তনীয় থাকবে a+2 a+3 × a-4, যেটা আমাদের অ্যান্সার। তো দেখো গয়ের অ্যান্সারটাও আমরা খুব সহজেই সমাধান করে ফেলেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।